আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কাছে মনে হয় আর কি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার ফেব্রুয়ারি মাসে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা গঠন হয়ে যেতেছে এই বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিছু কথা বললেন যা আপনারা এই ব্রেকিং নিউজগুলোর মাধ্যমে দেখতে পারবেন। তিনি বলেন ছাত্ররা যে নতুন দলটা গঠন করতেছেন এটা নাকি সরকারের পদে বৈশা এই দলটা গঠন করা হইতেছে যা জনগণ কখনই মানবে না। এছাড়া তিনি আরো অনেক কথা বলেন নতুন ছাত্র দল নিয়ে। এরপর আসা যাক সার্জিস আলম শিবিরকে নিয়ে কিছু কথা বললেন, তাও জানতে পারবেন আজকের ব্রেকিং নিউজের পর। এইসব তথ্য জানতে গেলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা অবশ্যই যে নিউজগুলো দেখবেন সেই নিউজগুলো নিয়ে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনাদের কমেন্ট দেখলে আমরা বুঝতে পারবো এই নিউজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে। যে একটা জায়গা পলিসি মেকিং এর জায়গা, এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে এনভায়রনমেন্ট সেটা। আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে এই ডিসিশন মেকিংয়ে আমরা এই ডিসকাশনে যাইতাম। আমাদের ভিতরে প্রচুর যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তিতর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই। একইভাবে এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া, এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করতো, এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে। সার্জিস আলমকে যখন বলা হয় শিবিরকে মাইনাস করার ব্যাপারে আপনার কি মতামত, তখন সার্জিস আলম এই কথাগুলো বলে। এছাড়া তিনি আরো কথা বলেন, তাও জানতে পারবেন। এখন আমাদের ভিতরে যে মত পার্থক্য দেখছেন এটা সামনে আরো হবে, কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্য। বন্ধুরা আপনারা তো জানতে পারলেন সার্জিস আলম শিবিরকে নিয়ে কি কথা বলছেন আর এই প্রশ্নের তো তিনিও কি বলছেন এটা জানতে পারলেন। তো এখন জানতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ছাত্রদলকে নিয়ে কি কথা বললেন, এখন জানতে পারবেন। আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, হুইচ ইজ ডেঞ্জারাস। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। ফেব্রুয়ারি মাসে ছাত্ররা একটি দল তৈরি করছে আর সেই দলের নেতৃত্ব দিবে উপদেষ্টা নাহিদ। কিন্তু উপদেষ্টা নাহিদ এখনো তিনি নিজের থেকে কিছু বলেননি এবং তিনি বলবেন এই বিষয়ে তিনি কথাও বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে সরকারি পদে বৈশা দল গোছানোটা এই বিষয়টা কখনো জনগণ মেনে নিবে না এবং বিএনপিরাও এটা কখনো হতে দেবে না। কিছুদিন আগে উপদেষ্টা নাহিদ এই বিষয়টা নিয়ে বলছিল যে কিছুদিন পরই এই বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন সবার সামনে, আর তখনই দেখা যাবে যে কি হবে। গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা জানতে পারলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ছাত্রদলকে নিয়ে তিনি কি বলছেন, এছাড়া সার্জিস আলম কি বলছে তাও জানতে পারলেন।